আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আসলাম কেরানীগঞ্জের খুব সুন্দর একটা রিসর্টে, যেটা নাম হলো গ্র্যান্ড ভাওয়াল রিসর্ট। তো এখানে আসলাম অনেকদিন পর, আজকে লাস্ট আসছিলাম হলো 2023-এ, তখন পুরোপুরি ওপেন হয়ও নাই। তো আবার আসলাম এই 26-এ। তো আজকে বেসিক্যালি এখানে আসলাম ফ্রেন্ডদের নিয়ে একটা সুন্দর একটা টাইম এনজয় করার জন্য, খুব সুন্দর সুন্দর মুভমেন্টগুলো এবং রিসর্টের খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে এরকম টাইপের না যে আমি জায়গা জায়গার ভিডিও করি বা রিভিউ দিই, নো, এখানে আমি জাস্ট আমার লাইফস্টাইল এবং মানে আমার লাইফের সুন্দর সুন্দর কিছু পার্ট আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সুইমিং পুলে খুব সুন্দর একটা জাম্প দেওয়ার জন্য পুরো রেডি হয়ে যাচ্ছি, স্টাইলিশ একটা জাম্প দিব, বাট ও নো, কথায় আছে একবার না পারলে দেখো শতবার। তো একবার জাম্পটা মিস হয়েছে, বাট আবার অনেক আশা নিয়ে যাচ্ছি আরেকটা জাম্প দেওয়ার জন্য, দেখি এইবার হয় কি না। ও মাই গড, ফাইনালি জাম্পটা দিতে পারলাম এবং জাম্প তো দিলাম, তার সাথে সাথে বাইসেপসও ফ্লেক্স করলাম। তো ওভারঅল এই রিসর্টের সবথেকে সুন্দর পার্টটা ছিল সুইমিং পুল, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। আর সুইমিং পুল যেহেতু, সুইমিং পুলে তো সুইমিং না করলে হয়ই না, তো একটু সুইমিংও করে নিলাম। Doing that if I'm alone, trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. Oh, I really should've known. Be with that in mind till we hit a red light. Then I see the signs. Try, God, your love was real, but it's never was. Now you can't decide. After all this time, it's been for us. Change your energy, yeah, you switch things up. Now you seem when সুইমিং শেষ করে গোসল করে রেডি হয়ে এবং ড্রেস আপ চেঞ্জ করে যাচ্ছি হলো লাঞ্চ করার জন্য। আর যেহেতু 4টা বাজে লাঞ্চের টাইম দিছিলাম, তো এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে। আর লাঞ্চটা আসলেও খুব সুন্দর ছিল, অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে খুব ভালো লাগছে। আর এরকম একটা পরিবেশে এত সুন্দর টেস্টি খাবারটা উপভোগ করার মজাটাই ছিল আলাদা। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম একটা পরিবেশে এরকম ফিল নিয়ে খাওয়ার মজাটা অন্যরকম। সত্যি বলতে গেলে ওভারঅল সব কিছুই ভালো লাগছে এই রেস্টুরেন্টের। এখানে আবার চলতেছে ফটোশ্যুট, এরকম একটা প্লেসে আসলাম আর ফটোশ্যুট করলাম না, তা কি হয়? সুইমিং পুলের পিছনে বাচ্চাদের হাতি, ঘোড়া এরকম কিছু খেলনা ছিল, তো ওইগুলো দেখা কিছুক্ষণের জন্য আমরাও বাচ্চা হয়ে গেলাম। remember me, said you'd be my heart's home. Guess you were biding your turn to go. Oh, I really should've known. এই রিসর্টের সুইমিং পুলের পিছনে একটা খুব সুন্দর একটা ফুটবল প্লেগ্রাউন্ড আছে, তো ওইখানে আমরা একটু ফুটবল খেলে নিলাম। আর একটু আগেও 5 মিনিট আগেও যারা ফটোশ্যুটে ব্যস্ত ছিল, ঘোরাঘুরিতে ব্যস্ত ছিল, তারা এখন এখানে এসে ম্যাচ শুরু করে দিছে। Change your energy, yeah, you switch things up. Now you seem brand new to me, but was that even for? Was you playing your games? Was you really bored? সত্যি বলতে গেলে এই রিসর্টের নাইট ভিউটা আমাদের সবার কাছে অনেক ভাল লাগছে। এত সুন্দর লাইটিং, মানে এত সুন্দর পরিবেশ এবং লাইটিংগুলো এত সুন্দরভাবে সেট করা হয়েছে, গোল্ড কালার লাইট। তো সত্যি বলতে গেলে আমাদের সবার কাছে মানে প্রচুর ভাল লাগছে। আর নাইট ভিউটা সব থেকে বেশি সুন্দর। আর এই রিসর্টে যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টটাকে এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে, যেটা দেখলে কোনো বিয়ে বাড়ির থেকে কম মনে হয় না। রিসর্টের রাতের লাইটিং ছিল সত্যি মন মুগ্ধকর, চারপাশে নরম আলোয় পুরো পরিবেশটা একদম স্বপ্নের মতো লাগছিল। গাছপালা আর পথঘাটের ঝলমল লাইটগুলো জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছিল। রিসর্টের রেস্টুরেন্টের লাইটগুলো অনেকটা বিয়েবাড়ির মতো অনুভূতি দিচ্ছিল। রঙিন ও ঝলমলে আলোর সাজে পুরো পরিবেশটা ছিল দারুণ ও আকর্ষণীয়।
চারপাশে আলোকসজ্জা জায়গাটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। সন্ধ্যার সময় আলোগুলো এক মনমুগ্ধকর আবহাওয়া তৈরি করেছিল। রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে এর লাইটিংয়ের চমৎকার ইন্টেরিয়রটা দেখতেছিলাম। চারপাশের পরিবেশটা দেখে মনের ভিতর আরও অনেক কিছু বাহানা ঘুরপাক খাচ্ছিল। মন বলছিল আরও বেশ কিছুক্ষণ এখানে থাকি। তার হলো কই, ঠিক তখনই চলে আসলো ফ্রেন্ডরা, বলল যে একসাথে বের হওয়ার জন্য। যেহেতু রাত হয়ে গেছে তো সবাই বলতেছে যে চলে যাই, কারণ বাসায় যেতে আরও রাত হয়ে যাবে। তো ওদেরকে রিকোয়েস্ট করে ম্যানেজ ট্যানেজ করে আরও কিছুক্ষণ থাকলাম, আরও 40 মিনিট থেকে 45 মিনিট আরও থাকলাম, আড্ডা টাড্ডা দিলাম, মজা করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আমি ওদের রিকোয়েস্ট করার পর এত তাড়াতাড়ি না গিয়ে ওরা আরও কিছুক্ষণ থাকে। তারপর আর কি আমরা আরও বেশ কিছুক্ষণ ওইখানে থাকলাম, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম আর মন খুলে আড্ডা দিলাম। খুব এনজয় করলাম, প্রচুর ছবি তুললাম, যেন এই হ্যাপি মুভমেন্টগুলো ফ্রেমে থাকে। সত্যি বলতে গেলে বন্ধুদের সাথে এইভাবে আর র্যান্ডম আড্ডা আর গুড ভাইবের মধ্যে সময় কাটালে সব ক্লান্তি কোথায় জানি চলে যায়। এখানে দিনের থেকে বেশি আমাদের সবার কাছে রাতের ভিউটা বেশি ভাল লাগছে। লাইটিং টাইটিং মানে অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা পরিবেশ। এখানে চলতেছিল ফান, হাসি মজায় কিভাবে সময় যে কাইটা যায় বোঝাই যায় না। তো অ্যাকচুয়ালি আমাদের এই রিসোর্টে আসার কথা ছিল আরও আগে থেকেই, বাট মাঝখানে আমরা অন্য একটা জায়গায় গেছিলাম, তো যার কারণে আমাদের এখানে আসতে একটু লেট হয়েছে। তো ফাইনালি অবশেষে আমরা আসতে পারলাম, এটাতে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। ফার্স্ট টাইম যখন এখানে আমি আসছিলাম তখন রেস্টুরেন্টটা ওপেন হয় নাই, তখন জাস্ট পুল ওপেন ছিল। তো এখন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে এবং রেস্টুরেন্টটা দেখে আসলেও আমার কাছে খুব ভালো লাগছে। লাইটিং টাইটিং, ইন্টেরিয়র ডিজাইন, ওভারঅল রিসোর্টের সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে। আর আরেকটা কথা, মাঝে মধ্যে এরকম বন্ধু বান্ধব ফ্রেন্ডদের নিয়ে একটা সুন্দর কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই ব্যস্ত জীবনে যদি নিজেকে একটু টাইম না দেন, একটু রিফ্রেশ না হন, তাহলে দেখা গেল ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলোর মাঝে হারায় যাইতে পারেন। তো আমি বলবো যদি টাইম পান তাহলে ফ্রেন্ড ও ফ্যামিলিকে নিয়ে এরকম সুন্দর একটা কোয়ালিটিফুল টাইম আপনারা উপভোগ করতেই পারেন। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার আসবো। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।